নমস্কার, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ত্র সাধনময়ী PS রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। বুধাদিত্য রাজযোগে 4 রাশি দুনিয়া কাঁপাতে চলেছে। সেই 4টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনার রাশি রয়েছে কিনা তা জানতে অবশ্যই ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। আর যারা আগে থেকেই ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে রয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বুধাদিত্য রাজযোগে এই 4টি রাশির কোটিপতি হওয়ার একটি সুবর্ণ সুযোগ কিন্তু দেখা দিচ্ছে। সময়টা কতদিন থাকছে, টাইম পিরিয়ড কতটা, সমস্তটা জানাবো। 7ই মে যুবরাজ বুধ 7ই মে তার রাশি পরিবর্তন করেছেন এবং রাশি পরিবর্তন করে মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করেছেন। যুবরাজ বুধ 7ই মে রাত্রি 12:58 মেষ রাশিতে প্রবেশ করেছে এবং মেষ রাশিতে সূর্যের সাথে অবস্থান করে, অর্থাৎ রবির সাথে সংযোগ করে, আদিত্যের সঙ্গে যোগ করে বুধাদিত্য রাজযোগটি তৈরি করেছে। যুবরাজ বুধ হলেন আমাদের বুদ্ধিমত্তা, আমাদের বক্তৃতা, বাণিজ্য, আমাদের কথা বলার টেকনিক, বুদ্ধি, আমরা কিভাবে আমাদের সোশ্যাল মিডিয়া বা শেয়ার মার্কেট এসব সকল সেক্টরগুলিতে বুদ্ধির দ্বারা যেসব কাজগুলো রয়েছে সেই সকল সেক্টর থেকে আমরা কী করে জয়লাভ করব, সমস্তটাই কিন্তু যুবরাজ বুধের আন্ডারে, অর্থাৎ বুধ গ্রহের আন্ডারে। সে বুধ যদি আপনার জন্মছকে ভালো থাকে, আপনারা কিন্তু শূন্য থেকে আপনি কিন্তু কোটি টাকায় গিয়ে আটকাবেন। আর আপনার জন্মছকে যদি বুধ খারাপ থাকে, কেউ আপনাকে কোটি টাকা দিলেও আপনি কোটি থেকে কিন্তু শূন্যতে গিয়ে আটকাবেন। তাই আপনার জন্মছকে বা কুষ্টিতে বা হস্তরেখায় বুধ কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার। বুধাদিত্য রাজযোগ, রবি ও বুধের এই যে সংযোগ মেষ রাশিতে 7ই মে থেকে শুরু হয়েছে এবং এটি 7ই মে থেকে শুরু করে 15ই মে পর্যন্ত থাকবে। এই রাশিগুলির ক্ষেত্রে যতক্ষণ না রবি তার রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে বেরিয়ে মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করছে, ঠিক ততক্ষণ এই বুধাদিত্য রাজযোগটি রয়েছে। এই বুধাদিত্য রাজযোগে যেই রাশিগুলি ভালো রেজাল্ট পেতে চলেছে, অর্থাৎ দুনিয়া কাঁপাতে চলেছে, তার নাম্বার 1 রাশি সেটি হচ্ছে আপনাদের সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বুধাদিত্য রাজযোগ আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো করে তুলতে চলেছে, আপনাদের দৈনন্দিন ইনকাম বাড়তে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে, কর্মক্ষেত্রে কাজের চাপ থাকছে, প্রেশার থাকতে চলেছে। এই বুধাদিত্য রাজযোগে সিংহ রাশির জাতক জাতিকাদের চারিদিকে অসাধারণ উন্নতি কিন্তু দেখা দিতে চলেছে। যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনাদের জন্য ভালো খবর আসতে চলেছে, সুসংবাদ আসতে চলেছে। সিংহ রাশির আরও জানাবো, ব্যবসা বাণিজ্যের দিক থেকে আর্থিক উন্নতি দেখা দিচ্ছে, লাভের পরিমাণ আপনাদের বাড়তে চলেছে এবং দুর্দান্ত লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন, শেয়ার বাজার, স্টক মার্কেট থেকে প্রফিট। তারপরের রাশি সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের যে সমস্যাগুলি রয়েছে, নানান দিক থেকে আপনাদের যে সমস্যাগুলি জর্জরিত রয়েছে, সেই সমস্যাগুলি থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। আপনাদের ভাগ্য সাপোর্ট দিতে চলেছে, আপনাদের ব্যাংকিং সেক্টরগুলিতে লাভ প্রফিটের সম্ভাবনা রয়েছে, আটকে থাকা টাকা আপনাদের প্রাপ্তি ঘটতে চলেছে এবং আপনারা এক কথায় তুলা রাশির জাতক জাতিকারা আপনারা টাকার পাহাড়ে বসতে চলেছে। তুলা রাশির ক্ষেত্রে আরও জানাবো, আপনাদের বিশেষ সুযোগ সুবিধা ভোগের একটি যোগ দেখা দিচ্ছে এবং মোটা অঙ্কের অ্যামাউন্ট অর্থ প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে তুলা রাশির আর্থিক কন্ডিশন আগের চেয়ে বেটার হবে। তারপরের রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জানাবো, এই বুধাদিত্য রাজযোগ, বুধ এবং রবির এই যে মহাসংযোগ, এই মহাসংযোগে 7ই মে থেকে শুরু করে আপনাদের ভাগ্য সাপোর্ট দিতে চলেছে, আর্থিক কন্ডিশন বেটার হবে, হেলথের মধ্যে পরিবর্তন আসতে চলেছে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে, ডেভেলপমেন্ট, যারা চাকরি পরিবর্তনের জন্য চেষ্টা করছে তাদের চাকরি পরিবর্তন হতে চলেছে, ইচ্ছা অনুযায়ী চাকরি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে বা প্রমোশনের যোগ রয়েছে, মান সম্মান আপনাদের বাড়তে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের কোনো ডিসিশন নেওয়া আপনাদের মধ্যে দেখা দিতে পারে।
মিথুন রাশির এই সময় কিন্তু আর্থিক কন্ডিশন খুবই ভালো হবে। বিদেশ থেকে যোগাযোগ কিন্তু আপনাদের ভালো থাকতে চলেছে, বা বিদেশ যাত্রার একটি যোগ রয়েছে মিথুন রাশির। লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো অর্থ কেন্দ্রিক সমস্যা দূরে সরে যাবে, আটকে থাকা টাকা প্রাপ্তির যোগ রয়েছে এবং ব্যাংক ব্যালেন্স আপনাদের হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো সুখবর আসতে চলেছে। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলির জন্য অংশগ্রহণ করেছে বা প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট হতে চলেছে এবং ইনকাম আপনাদের গেইন করতে চলেছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনারা যেতে পারেন। ধনুরাশির জাতজাতিকারা শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ধনুরাশি সুখ ভোগ বিলাসিতা কিন্তু বাড়তে চলেছে এবং বিদেশে চাকরি বা বিদেশে শিক্ষাগত বা বিদেশে ভ্রমণের জন্য যাওয়ার একটি সুযোগ রয়েছে। যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনার আর্থিক উন্নতি কিন্তু দেখা দিচ্ছে। এই বুধাদিত্য রাজযোগে এই 4টি রাশির জাতক জাতিকাদের এক কথায় দুনিয়া কাঁপাতে চলেছে। আমি বিস্তারিত আলোচনা করলাম সে রাশিগুলির নাম। তবে সর্বোপরি আবারও জানাবো, আপনার জন্মছকে গ্রহের গোচর কিন্তু ভালো থাকা দরকার। ভালো থাকলে আপনার 1000% ভালো ফল পাবেন। আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান, হস্তরেখা বিচার করতে চান, কুষ্ঠ বিচার করতে চান, কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।